হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌমিতা চক্রবর্তী। কেমন আছো সবাই তোমরা? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আর আজ আমি অনেক দিন পর যাচ্ছি কালীঘাট মন্দিরে পুজো দিতে, তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর সকাল মানে ওই 9:30 নাগাদ মেট্রো করে যাব। আমাদের বাড়ি থেকে মেট্রো করে যাওয়াই বেশি সুবিধা। আর কালীঘাট মেট্রো স্টেশনে নেমেও পড়েছি। মেট্রো থেকে নেমে মন্দিরের পথে এগিয়ে চললাম। আমরা যেদিন গিয়েছিলাম বেশ গরম পড়েছিল আর রোদটাও উঠেছিল বেশ চড়া। আগে কালীঘাট মন্দির একরকম ছিল, কিন্তু এখন নতুনভাবে সংস্কার করা হচ্ছে। এই ফ্লাইওভারটাও হচ্ছে, কাজ এখনও শেষ হয়নি, বেশ কিছুটা কাজ বাকি আছে। আশা করি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। কাজ কমপ্লিট হলে কালীঘাট মন্দির চত্বর অন্যরকম দেখতে লাগবে। এই ফ্লাইওভারটা চারিদিক দিয়ে সংযোগ করা, যাতায়াতেরও বেশ সুবিধা হবে। তোমরা দেখতেই পাচ্ছ 3 দিক দিয়ে যোগ করা। আমরা পুজো দেওয়ার জন্য ডালার দোকানে গেলাম। ছবিটা কি সুন্দর, তাই না? আমরা দোকানে একটু বসে রেস্ট নিয়ে নিলাম। আমাদের পুজোর ডালা রেডি করছিল। কালীঘাটের প্রসাদ মানে কালীঘাটের প্যাড়া আমার তো দারুণ লাগে। আমার কেন, সবারই প্রায় বেশ ভালো লাগে। আমাদের ডালা রেডি, এবার মন্দিরের ভেতরে ঢুকবো। গেটের মুখে খুব ভিড় ছিল, তাই পুরোহিত মশাই একটু দাঁড়িয়ে যেতে বলল। মন্দিরের গেটটা একটু ফাঁকা হলেই যাব। মন্দিরের ভেতরটা কতটা তোমাদের দেখাতে পারবো জানি না, তবে যতটা পারবো তোমাদেরকে দেখাবার চেষ্টা করব। এখন কালীঘাটে শনি মঙ্গলবার বলে কোনো কথা নেই। শনি মঙ্গলবার ভিড় তো হয়ই, তার সঙ্গে প্রতিদিনই প্রায় খুব ভিড় হয়। এবার আমরা মন্দিরের ভেতরে ঢুকবো। এই দেখো মন্দিরের ভেতরটা। তবে এর থেকে বেশি আর ভিডিও করতে আমায় দিল না এক পুলিশ দিদি, কেননা বললো যখন মায়ের দর্শন করবে তখন ভিডিও করা যাবে না। তাই ফোনটা বন্ধ করে ব্যাগে ঢুকিয়ে নিলাম। ভালোভাবে মায়ের দর্শন করলাম, পুজো দিলাম। আর এটা হচ্ছে শিব মন্দিরটা। এবার তোমাদের মন্দিরের চূড়াটা দেখাই। এই যে দেখতে পাচ্ছ, এই চূড়াটা হচ্ছে সম্পূর্ণ সোনার চূড়া। মন্দিরের সংস্কারের কাজ এখনও শেষ হয়নি, তবে মন্দিরটা বেশ সুন্দর লাগছে। সম্পূর্ণ কাজ কমপ্লিট হলে আরও সুন্দর লাগবে। এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বলি দেওয়ার জায়গা। বেশ ভিড়। পুজো ভালোভাবেই দিলাম, মায়ের দর্শনও করলাম। আমরা এই দোকানটা মানে ঐশী স্টোর থেকেই ডালা কিনেছিলাম। 5 নম্বর গেট আর 25 নম্বর স্টল। খুব গরম পড়েছে আর গলা একদম শুকিয়ে এসছে, তাই এক গ্লাস ঠান্ডা ঠান্ডা লেবুর জল খেয়ে নিলাম। এই ঠান্ডা ঠান্ডা লেবুর জলটা তো আমাদের দারুণ লাগলো। আর যেই দোকানটা থেকে আমরা পুজো দিয়েছিলাম মানে ঐশী স্টোর, এখানে পুজোর সমগ্র জিনিসপত্র তোমরা পেয়ে যাবে। এছাড়া শাঁখা পলা, বিভিন্ন ডিজাইনের চুড়ি, মা কালীর ফটো, আরও অনেক কিছু এই দোকানে পাওয়া যায়। আর দাদা বৌদির ব্যবহারও খুব ভালো, আর সমস্ত কিছু জিনিস তোমরা পেয়ে যাবে একদম সঠিক মূল্যে। কিছু খেতে হবে, খুব খিদে পেয়ে গেছে। মন্দিরের সব কাজ কমপ্লিট করে আমরা নিরামিষ ভাত ডাল খেতে চলে এলাম। কি কি খেলাম সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই। ভাত, ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা, পনিরের একটা তরকারি ছিল, পটলের একটা তরকারি ছিল, আর উচ্ছের একটা তরকারি ছিল, আর ছিল আমের চাটনি। এবার বাড়ি ফিরতে হবে, তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।